ইসকন শুধু ইসলামের শত্রু না, মুসলমানের শত্রু না, ইসকন হলো স্বাধীনতার শত্রু। সেজন্য বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, সেই ইসকনকে ছাড় দেওয়া উচিত হবে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। কি বলেন আপনারা? ইসকনকে বাংলাদেশের সংবিধানে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করতে হবে। ইসকন যা কিছু করে আমেরিকার এবং বিশেষ করে ভারতের নির্দেশে করে। ভারতের প্রতি যাদের মায়া কান্না, ভারত প্রীতি যারা লালন করে, তারা ইসকনকে নিষিদ্ধ করতে নারাজ। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বলছিলাম রাসূলুল্লাহ বললেন সফরে রওনা হও। সফর শুরু হয়ে গেল। মুনাফিক সর্দার এসে বলল, হুজুর, যায়েদ বিন আরকাম আমার ব্যাপারে যা বলছে সব মিথ্যা। সব কি? তাহলে যায়েদ তো ফেঁসে যায়, একজন সত্যবাদী মানুষ ফেঁসে যায়। এবার যায়েদের মনটা খারাপ হয়ে গেল। কিছু সাহাবী তারাও বললেন যে হুজুর, যায়েদ তো ছোট মানুষ, শুনতে হয়তো ভুল হয়েছে। আব্দুল্লাহ বিন উবাই তো আমাদের গোত্রের সম্মানিত ব্যক্তি, বুজুর্গ মানুষ, সে তো এমন বেয়াদবি করতে পারে না। যায়েদের মন খারাপ হয়ে গেল। যায়েদ রাসূলুল্লাহর কদম থেকে একটু দূরে চলে গেল। প্রিয় ভাইরা, 14 বছর আপনারা নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন। মনে রাখবেন, আল্লাহ যার আপন হয়ে যায়, জালিমের পতন হয়, এটি আমরা নিজ চোখে দেখেছি। ঠিক কিনা বলেন? এই মুসলমানদেরকে আল্লাহ মায়া করেন, এই দ্বীনের কর্মীদেরকে আল্লাহ মায়া করেন। ঠিক না দেখি? অতএব যে কোনো সময় আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। সারা পৃথিবী যদি আপনার বিপক্ষে চলে যায়, আল্লাহ যদি কেউ যদি আপনার পক্ষে নাও থাকে, আপনার পক্ষ নিবেন কে? হযরত যায়েদ বিন আরকামের পক্ষ নিলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কোরআন কারীমে যায়েদের পক্ষে কথার সত্যায়নে আয়াত নাযিল করে দিলেন। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। সূরাতুল মুনাফিকুন। দেখেন ভাইয়েরা, একজন নির্দোষকে দোষী বানাইতে চাইলেন আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিক নেতা। আল্লাহ রাব্বুল আলামিন যায়েদের পক্ষ নিলেন। কোরআন শরীফ সূরাতুল মুনাফিকুনে 7 নাম্বার 8 নাম্বার আয়াত নাযিল করে দিলেন। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন লা ইয়াফকাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই তো সেসব লোক যারা বলেছে আমরা যদি মদিনায় যেতে পারি, মদিনায় যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচরদেরকে সকল প্রকার সহযোগিতা বন্ধ করে দাও, টাকা পয়সা দেওয়া বন্ধ করে দাও, সম্পদ দেওয়া বন্ধ করে দাও, তারা দেখবার রাসূলুল্লাহকে ছেড়ে দূরে চলে যাবে। আল্লাহ পাক জবাব দিয়েছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। অথচ আকাশ ও জমিনের সকল ধন ভাণ্ডার আল্লাহর। কার? ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা তা বোঝে না। এরপরে দ্বিতীয় জবাব, ইয়াকুলুনা লাইন রাজa'না ইলাল মাদিনাতি লায়ুখরিজান্নাল আ'আযযু মিনহাল আদাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। তারা বলেছে যদি আমরা মদিনায় পৌঁছাতে পারি, আমাদের সম্মানিত ব্যক্তিগণ মদিনা থেকে অসম্মানিত ব্যক্তিদের বের করে দিলেন। জবাব দিয়েছেন আমার আল্লাহ, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, অথচ সম্মানিত হলেন আল্লাহ, সম্মানিত আল্লাহর রাসূল, সম্মানিত আল্লাহ ও তার রাসূলে বিশ্বাসী মুমিনগণ। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা তা জানে না। আয়াত যখন নাজিল হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদকে কাছে ডাকলেন আর কোরআন শরীফের দুটো আয়াত শোনালেন।
হযরত যায়েদের চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করলো আনন্দে। যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত অভিমান বেদনা ভুলে গিয়েছি। আল্লাহ যখন আমার পক্ষে কোরআন নাযিল করেছে, যার আনন্দের কিছুই নাই। সারা মদিনায় সাহাবীদের মধ্যে প্রচার হয়ে গেল কথাটি যে আব্দুল্লাহ বিন উবাই আসলে একজন মিথ্যাবাদী, সে একজন মুনাফিক, ইসলামের শত্রু। সে কি? ইসলামের শত্রু, মুসলমানদের ভিতরে ঘাপটি মেরে থাকা মুনাফিক। তখন কথাটি যেতে যেতে এই আব্দুল্লাহ বিন উবাইয়ের একজন ছেলে ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। আমি আমার বক্তব্যের দ্বার প্রান্তে চলে এসেছি, মনোযোগ দেন 2 মিনিট। আব্দুল্লাহ বিন উবাইয়ের বেয়াদবির কথা সমস্ত সাহাবীগণ জেনে গেলেন যে তার বিরুদ্ধে আল্লাহ কোরআন নাযিল করেছেন। সে একজন মুনাফিক। সে কি? আওয়াজ করে বলেন, সে কি? মুনাফিক। এখন সে যে মুনাফিক, এই কথাটি সমস্ত সাহাবীগণ জেনে গেল। কথাটি যেতে যেতে আব্দুল্লাহ বিন উবাইয়ের একজন ছেলে ছিল, তার নামও ছিল আব্দুল্লাহ। কি নাম? মুনাফিক নেতার ছেলের নাম কি? আব্দুল্লাহ। তার কানেও চলে গেল তার পিতা রাসূলুল্লাহর শানে সাহাবীদের বিরুদ্ধে বেয়াদবি করেছে এবং চক্রান্তে লিপ্ত আছে। দেখেন, পিতা ছিল আল্লাহর হাবিবের শত্রু, ছেলে আব্দুল্লাহ ছিল আল্লাহর হাবিবের আশিক। সুবহানাল্লাহটা বাড়িতে যে বলবেন। ছেলে যখন শুনল রাসূলুল্লাহর বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছে তার পিতা, একটি তরবারি হাতে নিলেন। আমার ওয়াজের দ্বার প্রান্তে আমি এসেছি, মনোযোগ আছে আপনাদের? ছেলে নিলেন তরবারি হাতে। কি নিলেন? তরবারি। আব্দুল্লাহ তরবারি হাতে নিয়ে রাসূলুল্লাহর কদমের সামনে আসলেন আর বললেন, হুজুর, শুনেছি আমার পিতা আপনি রাসূলের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছে, বেয়াদবি করেছে আপনার শানে। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলের একটি চুল মোবারক নিয়ে যদি কেউ মন্তব্য করে, এই জমিনে তার আর বেঁচে থাকার অধিকার থাকে না। আপনি যদি চান, আমি আমার তরবারি দিয়ে আমার পিতার গর্দানটা আপনার কদমে হাজির করে দিতে পারি। রাসূলুল্লাহ কিছুই বললেন না। আব্দুল্লাহ তরবারি নিয়ে মদিনার প্রবেশ পথ গেটে চলে গেলেন। বানুল মুস্তালিক থেকে যুদ্ধ করে সাহাবায়ে কেরাম সফর শেষে ফিরছেন মদিনা মুনাওয়ারায়, প্রবেশ করছেন মদিনায়। মুসলমানদের ভিড়ে হঠাৎ করে আব্দুল্লাহ দেখতে পান আব্দুল্লাহ বিন উবাই তার পিতা মদিনায় প্রবেশ করতে চাচ্ছে। তরবারিটা কাঁধে ধরলেন। আব্দুল্লাহ তার পিতার গর্দানে তরবারি ধরলেন আর বললেন, সাবধান সাবধান হে আব্দুল্লাহ বিন উবাই, একটি কদম সামনে আপনার বাড়বে না। আপনি নাকি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসম্মানিত, আপনি সম্মানিত। আপনার বক্তব্য এই মুহূর্তে প্রত্যাহার করুন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত, আপনি নিজেই অপমানিত, এই বক্তব্য প্রদান করুন। নতুবা আমার তরবারি থেকে আপনি বাঁচতে পারবেন না। আমার তরবারির মাধ্যমে আপনার গর্দান এই মুহূর্তেই দ্বিখণ্ডিত হয়ে যাবে। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।